মা, এই নাও চিংড়ি মাছ। আজ চিংড়ি মাছ দিয়ে কি রাঁধবে? আজ গাছ খাসির মাংস রাঁধবো। মানে হচ্ছে ইচেড় রাঁধবো চিংড়ি মাছ দিয়ে, যা খেতে হবে মাংসের মতো। সবার প্রথমে ইচেড়টাকে কেটে ধুয়ে একটা কড়াইতে নেব। এর মধ্যে আলু, চিংড়ি মাছ, দুটো তেজপাতা, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, পরিমাণ মতো লবণ ও হলুদ এবং অল্প সরিষার তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ঠিক মাংস যেমন করে ম্যারিনেট করব। এবার এর মধ্যে একটু জল দেব। এরপর ঢাকা দিয়ে 15 মিনিট কষিয়ে নেব। এবার দেখি কতটা সিদ্ধ হলো। না, এখনও সিদ্ধ হয়নি। ইঁচড় সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই আবারও ঢাকা দিয়ে 10 মিনিট জাল দেব। কড়াইতে ইঁচড় সিদ্ধ হতে সময় লাগে, কিন্তু প্রেসার কুকারে সময় লাগে অনেক কম। এই তো জল শুকিয়ে গেছে আর ইঁচড়ও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঝোল দিয়ে আবারও ঢেকে 10 থেকে 15 মিনিট জাল দেব। বন্ধুরা, আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। মা, রান্না হলো? হ্যাঁ রে, গাছ খাসির মাংস প্রায় রেডি। এবার আমি গরম মশলা বাটা দিয়ে অল্প জাল দিয়ে নামিয়ে দেব। এই তো রেডি হয়ে গেছে গাছ খাসির মাংস, মানে ইঁচড়ের তরকারি। বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য একটি নতুন ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন স্পাইস বন্ড, where connections are made through flavors.